বগুড়া শহরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সংক্রামক বর্জ্য যথাযথভাবে অপসারণ না হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্থানীয় বাসিন্দা ও পরিচ্ছন্ন কর্মীরা। বগুড়া শহরের জয়পুর পাড়া এলাকা। প্রতিদিন এখানে এসে জমা হয় জেলার প্রায় ১.৫ শতাধিক সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকের মেডিকেল বর্জ্য। ব্যবহৃত সিরিঞ্জ, স্যালাইনের সেট, রক্তমাখা গজ, গ্লাভস সহ নানা ধরনের সংক্রামক বর্জ্য খোলা জায়গায় পড়ে থাকতে দেখা যায়। এসব বর্জ্যের পাশ দিয়েই প্রতিনিয়ত চলাচল করে স্থানীয় বাসিন্দারা। অনেকগুলোর সমস্যা হচ্ছে, অনেক কষ্টে আছি আমরা, দেখছেন না, কাদো হচ্ছে, যাওয়া আসা, এখানে অনেক সুই ফুটে, পানি কাঁচছেন, বৃষ্টি আসলে আমরা চাই এখানে ময়লা বন্ধ হয়ে যাক না। ময়লা ফেলে বিধায় এখানে সমস্যা হয়, বাড়ি ঘরের কষ্ট, যাওয়া আসার কষ্ট হয়, বাচ্চা কাচ্চা খেলতে পারে না, বাড়ি থেকে বাড়ানো যায় না, বুঝছেন। এমন হয় বাড়ির পাশেও ময়লা ঢালে, দরজার সামনে বৃষ্টি হলে পোকা টোকা ঢুকে একাকার অবস্থা হয়ে যায়। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বর্জ্য সংগ্রহে নিয়োজিত পরিচ্ছন্ন কর্মীরা। তাদের অভিযোগ, ব্যবহৃত সূঁচ ও ধারালো চিকিৎসা সরঞ্জামের আঘাতে প্রায়ই আহত হয় তারা। এতে সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। আমাদের নিডিল আলাদা বিনে রাখার কথা, আমাদের কোনো জিনিস আলাদা দেয় না, আমাদের সব জোরে পাল্টে এক বিনে দেয়, আমরা এক বিনে ঢালে চলে আসি থাকে। ওগুলো হাতের মধ্যে ঢুকে আমাদের পায়ে ঢুকছে, এখনো 2 জন বাসায় পড়ে আছে। এগুলো হচ্ছে আপনার মেডিকেল বর্জ্য, এগুলো বর্জ্যগুলো নিয়ে এসে আমরা এখানে যে ফালাই, ঠিক আছে, কিন্তু আমাদের কষ্ট আমাদের পেটে দিয়ে আমরা ফালাই, আমাদের বউ ছেলে বাঁচানোর জন্য, আমাদের সংসার চালানোর জন্য এগুলো বর্জ্য নিয়ে এসে আমরা ফালাই। আমাদের যত কষ্টই হোক, কষ্ট করে হলো আমরা এগুলো বর্জ্যগুলো ফালাচ্ছি এখানে। নিয়ম অনুযায়ী হাসপাতাল ও ক্লিনিকগুলোকে সাধারণ ও সংক্রামক বর্জ্য আলাদা করে হস্তান্তর করার কথা, কিন্তু অনেক প্রতিষ্ঠানই সেই নিয়ম মানছে না বলে অভিযোগ রয়েছে। ফলে নিরাপদভাবে বর্জ্য অপসারণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যাহত হচ্ছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এখন মূলত যে টিভির যে কাজটা আমার হয়, সেই টিভির কাজটা আমরা মূলত করতে পারছি না, ছেড়ে করতে পারছি না। কারণ না করার কারণটা হলো, আমরা যেখানে মূল জায়গা থেকে, যেখান থেকে আমাদের মেডিকেল বর্জ্যগুলো আসবে, যেমন মেডিকেল, হাসপাতাল, ক্লিনিক, সেখান থেকে আমরা বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নার্সদেরকে, ম্যানেজারদেরকে, সবাইকে এই ধরনের কোনো সচেতনতামূলক আমরা প্রশিক্ষণ পর্যন্ত দিয়ে দিই। দেওয়ার পরও তারা কিন্তু কথা শুনে না। তারা কি করে, ওই ড্রামগুলো তারা ঠিক মতো ব্যবহার করে না। সমস্ত ময়লাগুলো, একবারে সব ময়লা, মেডিকেল ময়লা এবং সাধারণ ময়লাগুলো, যে বর্জ্য যেটা বলা হয়, ডাবের খোসা থেকে খাবারের বর্জ্য থেকে শুরু করে সবগুলো একত্র করে রেখে দেয়। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পরিবেশবাদী সংগঠন স্বপ্ন বলছে, শুধু তাদের একার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়। হাসপাতাল কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই মেডিকেল বর্জ্য একটা চ্যালেঞ্জিং কাজ, এটা খুব জটিল এবং খুব রিস্কি কাজ। এই কাজটি করতে গেলে সমন্বিত উদ্যোগ দরকার, অর্থাৎ এর সঙ্গে কনসার্ন ডিপার্টমেন্ট যারা আছে তাদের সবারই সহযোগিতা দরকার। তো আমাদের যে এখানে কমন ফ্যাসিলিটি সেন্টার করছি, এটা কিন্তু সব ধরনের স্থাপনায় আছে, যেগুলি সুষ্ঠুভাবে ম্যানেজমেন্ট করতে গেলে। কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে যে ওখানে যে বর্জ্যগুলি যাবে, সেই বর্জ্যগুলি সেগ্রিগেটেড হচ্ছে না, অর্থাৎ পৃথকীকরণ হচ্ছে না। পৃথকীকরণ না হওয়ার জন্য আমার ময়লা বেড়ে যাচ্ছে। ময়লা যখন প্রচুর বেড়ে যাচ্ছে, তখন ওখানে ময়লা স্তূপে পরিণত হচ্ছে। আর আমরা যে ইটিপি পরিচালনা করবো, সেটাও আমরা করতে পারতেছি না। এটা না করার কারণে দেখা যাচ্ছে যে একটা সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অনিয়ম বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। এতে বর্জ্যগুলো আমাদের স্বপ্ন নামে একটা এনজিও আছে, ওনারাই মেডিকেল, ডায়াগনস্টিক, নার্সিং হোম, এই 3টে প্রতিষ্ঠানের বর্জ্যগুলো ওনারা সংগ্রহ করে এবং ওনারা ডাম্পিং করে। তাহলে মেডিকেল বর্জ্যগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাপার। তো এই জিনিসগুলো যেন আর না হয়, সেগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি ইনশাআল্লাহ। বিশেষজ্ঞদের মতে, মেডিকেল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না হলে পরিবেশ দূষণের পাশাপাশি ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন সংক্রামক রোগ। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত তদারকি, আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। তথ্যচিত্রে আবুল কালাম আজাদ, বাংলা এডিশন, বগুড়া।